যিনারা আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, যিনারা আল্লাহ তাআলাকে রাজি করেছেন, তারপরেই তো হয়েছেন নাকি? আল্লাহ তাআলাকে বিনা রাজি করাতে দেখে আল্লাহওয়ালা হতে পারবেন না। মানে বোঝা গেল আল্লাহ তাআলার ইবাদত করে করে, নামাজ পড়ে পড়ে, নফল ইবাদত করে, এ টু জেড ইসলাম ধর্মের সমস্ত মাসআলা মাসাইলকে মান্য করার পর আল্লাহ তাআলাকে রাজি করেছেন, ওদেরকে আল্লাহর ওলি বলা হয়। আচ্ছা বলেন, এবার কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত করে করে আল্লাহ তাআলাকে যদি রাজি করিয়ে নেয়, আল্লাহ তাআলাকে যদি রাজি করিয়ে নেয়, তাহলে ওই ব্যক্তিটাকে আমাদের অনুসরণ করা, ওই ব্যক্তিটাকে আমাদের ফলো করে চলা, এটা ভুল হবে না ঠিক হবে? ঠিক হবে। সাধারণ ব্যাপার। আরে একটা নেতা বা প্রধানমন্ত্রীর কাছে আমাদের সরাসরি যাওয়ার ক্ষমতা নাই, মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যাওয়ার ক্ষমতা নাই। তাই কি করতে হবে? একটা জিনিস আমার মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই আর্জেন্ট দরকার, আমি ডাইরেক্ট যদি যা দেখে ফিরতেই দিবে না সামনে। এই জন্য কি করতে হবে? ওর সংস্পর্শে যারা থাকে, যারা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকে, ওই নেতাদের কাছে যেতে হবে। ওর কাছে যদি ডাইরেক্ট না যেতে পাই, ওর সঙ্গে আবার যার সম্পর্ক, ওর কাছে যেতে হবে। মানে ধরে নেন আপনি যাকে চিনেন, ওর মাধ্যমে একটা নেতার কাছে গেলেন, ওই নেতার মাধ্যমে আর উপর র্যাঙ্কে গেলেন, ওর মাধ্যমে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন, তাই কি না? ঠিক তাই সরাসরি আমরা এত বড় গুনাহগার, আমরা এত গুনাহ করি, সরাসরি আল্লাহ তাআলার আরশের ছায়াতলে থাকা আমাদের জন্য খুব কষ্টকর। এর জন্যই যিনারা আল্লাহ তাআলাকে রাজি করে দিয়েছে, তিনাদের সঙ্গে স্পর্শে থাকলে পরে আমরা অতি সহজে আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? সুতরাং আমরা যেহেতু সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, আমাদের দলিলের দিকে না এগিয়ে গিয়ে আলেম ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম যা বলছেন চোখ বন্ধ করে মেনে নেন, আপনাদের জন্য সঠিক দিশা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন আরো একটি কথা শুনেন, আমরা সবাই মাজার জিয়ারত করতে যাই। এদিকে তাকান, কেউ শুনছেন? আপনারা চার পাঁচজন শুনেন, আপনারা চার পাঁচজন শুনলে পারি কামিয়াবি। হ্যাঁ, আপনারা যদি আজকে কিছু একটা যদি শিখিয়ে দিতে পারেন, আমার বক্তব্য সফল হয়ে গিয়েছে। দেখেন, আমরা আল্লাহর ওলির মাজারে কি করতে যাই? জিয়ারত করতে যাই। জিয়ারত করে আমরা দোয়া করি। আচ্ছা বলেন তো, জিয়ারত করার সঠিক নিয়ম আমাদের জানা আছে? দোয়া করার নিয়মাবলী আমাদের জানা আছে? আজকে শিখে